কোরআনের কপিখানা হাতের ভিতরে নিয়ে দেখবেন একটা সূরার পরিবর্তন হয় নাই, একটা পৃষ্ঠার পরিবর্তন হয় নাই, একটা লাইনের পরিবর্তন হয় নাই, একটা শব্দের পরিবর্তন হয় নাই, একটা জেরের পরিবর্তন হয় নাই, একটা জবরের পরিবর্তন হয় নাই। টোটাল কোরআন খানা আল্লাহ তাআলা নিজের হাতে সংরক্ষণ করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে, সুবহানাল্লাহর তাসবিহ জোরে পড়বেন। কেন পড়বেন? ফায়দা হবে। তাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একবার তাসবিহর মূল্য দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে এর চাইতে উত্তম। পড়েন সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। আমার মালিক বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। আমার মালিক নবীজিকে নাম ধইরা ডাক দেই নাই। কোরআনের হাকিমের ভিতর অন্য নবীদেরকে আল্লাহ নাম ধইরা ডাক দিছে। আল্লাহ বলেন, নাম্মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আবুশশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা قال ألقها يا موسى فألقاها فإذا هي حية تسعى قال خذها ولا تخف سنعيدها سيرتها الأولى। আল্লাহ মুসাকে ডাক দিয়া বলেন, হে মুসা তোমার হাতের ভিতরে এটা কি? মুসা ডাক দিয়া বলে, পরওয়ারদিগার আলম আমার হাতের ভিতরে লাঠি। সুবহানাল্লাহ। কম মোহাব্বতের মানুষের সাথে কথা বলতে শুরু করলে অনেক কথা বলার ইচ্ছা পোষণ হয়ে যায়। যেহেতু আমার মোহাব্বতের মানুষ, আমার বন্ধু মানুষ, মুসা কালিমুল্লাহ যখন আল্লাহর সাথে কথোপকথন করা শুরু করে দিয়েছে, আল্লাহ জিজ্ঞাসা করেছেন হাতের লাঠির কথা। এবার উনি লাঠির ব্যাখ্যা দেওয়া শুরু করে দিলেন। উনি বললেন, এই লাঠি দিয়ে আমি গাছ থেকে পাতা পারি, বকরির রাখালি করি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন একটা, উনি বলেন কয়েকটা। এ দুনিয়ার মানুষ। অন্যত্র আল্লাহ বলেন, ওয়াওয়াহাবনা লিদাউদ সুলাইমান নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। আল্লাহ তাআলা সুলাইমান এবং দাউদের নাম সরাসরি ডাক দিয়া বলে, আমি সুলাইমান এবং দাউদকে নিয়ামত দান করেছি। এর ভিতরে দাউদকে নিয়ামত দান করেছি সুলাইমান। সুবহানাল্লাহ পড়ে। নাম ধরে ধরে আল্লাহ ডাক দিয়েছেন। আদমকে আল্লাহ ডাক দিয়েছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইতু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহ আদমকে ডাক দিয়েছেন, মুসাকে ডাক দিয়েছেন, ঈসাকে ডাক দিয়েছেন, জাকারিয়া আলাইহিস সালামকে ডাক দিয়েছেন। কোরআনের ভাষায় আল্লাহ ডাক দিয়ে বলে, এ দুনিয়ার মানুষ। আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়াহাবনা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা। আল্লাহ জাকারিয়াকে ডাক দিলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা। এ দুনিয়ার মানুষ। কিন্তু হাবিবুল্লাহ রাহমাতাল লিল আলামিনের নাম স্মরণ করার সময় আল্লাহ বলেন, দুনিয়াতে যদি কেউ কাউকে আদর করে, কেউ কাউকে মহব্বত করে, কেউ কাউকে ভালোবাসে, তাহলে দেখবেন ছোট বাচ্চা যদি নাতি হয়, ছোট বাচ্চাটা যদি নিজের হয়, এটাকে যখন চুমা লাগায় তো জোর কইরা লাগায়, একটু ভালো করে চাপ দিয়া লাগায়। ঠিক কিনা জোরে পান? অপরের সন্তানকে যখন আদর করে তো এমনিতেই ছোট্ট করে একটু আদর করে ছেড়ে দেয়।
নিজের আপনজনকে যখন ভালোবাসে ভালো করে লাগায়। আল্লাহ ডাক দিয়ে বলে আমার হাবিবের নাম পৃথিবীতে 1,24,000 নবী পয়গম্বরের কাফেলা, 1,24,000 নবী পয়গম্বরের কাফেলায় মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া কোন নবীর নামকে আল্লাহ এত মহাব্বত লাগায় স্মরণ করার জন্য বলে নাই। বলে কিভাবে? একটু আমার দিকে তাকান। মুসা, ঈসা, মুসা, ঈসা, ইব্রাহিম, আদম, এই যে নামগুলি বললাম, দুই ঠোঁট কিন্তু একসাথে লাগে নাই, চাপ দেওয়া হয় নাই, কিন্তু আমার হাবিবের নাম আল্লাহ বলে আমার হাবিবের নাম মহাব্বতের সাথে নিতে হবে। ঠোঁট দুইটা ভালো করে চাপ দিয়া মহাব্বত বাড়াইতে হবে। মুহাম্মদ পড়েন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠোঁট লাগছেনি, জাতা দেওয়ান লাগেনি। মহাব্বত বাড়ানোর জন্য আল্লাহ কি কায়দা করে দিয়েছে। সুবহানাল্লাহ। কান वहाँ तक है रब्बियत खुदा का, वहाँ तक है नबुव्वत मुस्तफा का, शरीयत हो तरीक़त हो तमामी, हकीकत से मोहम्मद का गुलामी। যতটুকু জায়গার জন্য আল্লাহ হইলেন রব্বুল আলামিন, ঠিক ততটুকু জায়গার জন্য আল্লাহ তার হাবিবকে বানাইলেন রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ পড়েন। এ দুনিয়ার মানুষ, আল্লাহ রাত্রকে জাগ্রত করার জন্য বলেছেন। পবিত্র রমজানুল মুবারকের 30 দিন কিন্তু আমরা রাত্রকে জাগ্রত করব, ঠিক কিনা জোরে কান। ভলিউম বাড়াও, দূরের থেকে যে শোনা যায়, আমার যে কষ্ট হয় না। কালকে সবে বরাত 2-3 জায়গা তোয়াজ করণ লাগবো, বলা শেষ হলে রুফাই নেই আমার, ঠিক কিনা জোরে কান। ভাইরা আমার, গভীর মনোযোগ, আমার মালিক পরওয়ারদিগার আলম তারা কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়ে দিলেন, এ দুনিয়ার মানুষ, আমি আমার হাবিবকে বাশীর এবং নাযীর করে জমিনে প্রেরণ করেছি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহ ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইয়েরা, আল্লাহ জানিয়ে দিলেন আমার হাবিবুল্লাহকে আমি বাশীর এবং নাযীর করে জমিনে প্রেরণ করেছি। উনি সতর্ককারী, উনি সুসংবাদদাতা। জান্নাতের কথাও তোমাদেরকে শোনাইবেন, জাহান্নামের ভয় প্রদর্শনও তোমাদেরকে করাইবেন। মেরাজের রজনীতে সাতবক আসমান আর জমিন পাড়ি দিয়া আল্লাহ পাকের রহমতি বরকতি পর্দাগুলি ভেদ করে আল্লাহর দিদার নসিব করার পরে জান্নাত ইনস্ট্রাকশন করেছেন, জাহান্নাম ইনস্ট্রাকশন করেছেন। জান্নাত দেখেছেন আপনার নবী, আমার নবী জান্নাত দেখেছেন, আপনার নবী আমার নবী জাহান্নামও দেখেছেন। সুবহানাল্লাহ পড়ে। জান্নাতের ভিতরে তাকিয়ে দেখে বড় সুন্দর বালাখানা দেখা যায়, বড় চমৎকার বালাখানা। এই জান্নাতের এই বালাখানাটা এতই সুন্দর, এতই সুন্দর, এতই মনোরম। একটা বাড়ির দিকে তাকায় দেখে এই বাড়িটা উমরের বাড়ি। উমরের বাড়ির সামনে দাঁড়াইলেন রহমাতাল লিল আলামিন। তাকিয়ে দেখে গুরুগুলমান দেখা যায়, সুন্দর সুন্দর বাগান দেখা যায়। নবীজি ফেরত চলে আসলেন। জমিনে আসার পর ওমরকে ডাক দিয়ে বলে, ওমর, আমি তোমার বাড়ি দেখেছি, জান্নাতের নিয়ামত রাজি দিয়ে আল্লাহ সাজিয়ে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ভিতরে প্রবেশ করি নাই, তুমি তো আত্মমর্যাদা নিয়ে চলো। ইসলাম সে তো পরশমনি তরিকে পেয়েছে খুঁজি, পরশে তাহার শোনা হলো জানা, তাদেরকেই মোরা বুঝি। বলেছেন হযরত রাসূল আখিরি পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ হতো ঠিক সে আমার। অর্ধ পৃথিবী শাসন করেছেন দুলির তত্ত্বে বসি, খেজুরের পাতার প্রাসাদ তাহার বারে বারে গেছে খুশি। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, রাতের আমল, তাহাজ্জুদের আমল,
যে আমলে মৌলাই করিমের সাথে বান্দার দিদার হয়ে যায়, যে আমলের সাথে মৌলাই করিমের সাথে বান্দার বড় মহব্বত পয়দা হয়ে যায়, এটা হলো তাহাজ্জুদের আমল। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন রাতের বেলা শুধু ঘুমাইতেন না, মাঝে মধ্যে বের হয়ে যেতেন, দেখি তো আমার আবু বকর কি করে, দেখি তো আমার উমর কি করে। আবু বকর উমর তো সাহাবীর নাম। صداقت کا پیکر صحابہ صحابہ، ہدایت کا محور صحابہ صحابہ، صداقت کا پیکر صحابہ صحابہ، ہدایت کا محور صحابہ صحابہ، صدیق اکبر फारूक आजम उस्मान हैदर सहाबा सहाबा। अल्लाहु अकबर। शेरे खुदा और तैयार जन्नत, शेरे खुदा और तैयार जन्नत, सलमान बुजुर सहाबा सहाबा। নবীজি আমার রাহমাতাল লিল আলামিন রাতের গভীরে অন্ধকারে সূরা মুজাম্মিলে আল্লাহ তাআলা বলেছেন, হাবিব আমার, ও চাঁদের মুরনিওয়ালা, আপনি উঠুন, নিসফে উঠুন, কিছু সময় তাহাজ্জুদের নামাজ পড়ুন, আবার ঘুমান, আবার উঠুন। নবীজি রাত্রিবেলা জাগ্রত হইয়া চিন্তা ভাবনা করতে শুরু করে দিলেন, আচ্ছা দেখি তো আমি যে রাতের বেলা দাঁড়াইয়া দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজে কোরআন কারীমের তেলাওয়াত করি, আমার আবু বকর ওমর কি করে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন রাতের গভীরতম অংশের শেষ রজনীতে তাহাজ্জুদের সময় যখন হয়ে গেল, হযরতে সিদ্দিক আকবরের বাড়ির পাশে গিয়া দাঁড়ায় দেখে সিদ্দিক আকবর ঘুমায় না। এ দুনিয়ার মানুষ, সিদ্দিক আকবর ঘুমায় না। আবু বকর সিদ্দিক তো ওই আবু বকর সিদ্দিক, কবি বলেন সিদ্দিক আকবর ইবনে কুহাফা, সিদ্দিক আকবর ইবনে কুহাফা, রাসূলে রব্বি কল সায়াসবি, দিনের তারে ক্যারি মন উজাড় করে দিল যা কিছু সবই, উজাড় করে দিল যা কিছু সবই। আবু বকর সিদ্দিক কোরআন কারীমের তেলাওয়াত করতেছেন তাহাজ্জুদের নামাজের ভিতরে, কিন্তু আস্তে আস্তে তেলাওয়াত করেন, উচ্চ আওয়াজে তেলাওয়াত করেন না। আবু বকর সিদ্দিকের তেলাওয়াত শোনার পরে নবীজি হযরতে উমরের বাড়ির পাশে গিয়া দাঁড়াইলেন, দেখি তো উমর কি করে। এবার দেখা যায় উমর, হযরত উমর দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত করে। আবু বকরের চাইতে উমরের কোরআনের তেলাওয়াতের আওয়াজটা একটু বড় হয়ে গেল, একটু বেশি হয়ে গেল, উচ্চ আওয়াজে তেলাওয়াত শুরু করে দিল। আমার ভাই রাহমাতাল লিল আলামিন তেলাওয়াত শোনার পরে চলে আসলেন, দোয়া করে চলে আসলেন। ফজরের নামাজ সম্পূর্ণ হয়ে গেল। নামাজের পরে নবীজি আমার ডাক দিয়া বলে, আবু বকর ওমর, গত রজনীতে তোমাদের বাড়িতে আমি বেড়াইতে গিয়েছিলাম। আবু বকর ওমর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি কখন বেড়াইতে গিয়েছিলেন? আমরা তো জাগ্রত ছিলাম না, মনে হয় ঘুমন্ত ছিলাম। আবু বকর ওমর, না 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 না, এমন একটা সময় আমি তোমাদের বাড়িতে গিয়েছিলাম পরীক্ষা করার জন্য, যে আল্লাহ আমাকে ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআন তারতিলা। আল্লাহ আমাকে ডাক দিয়ে বলেছেন, চাদর বলা বইলা ডাক দিয়েছেন, ওঠার জন্য বলেছেন, তাহাজ্জুদ পড়ার জন্য বলেছেন, তার তিলের সাথে কোরআন তেলাওয়াত করার জন্য বলেছেন। এজন্য আবু বকর ওমর, আমি গিয়েছিলাম, আল্লাহ যে আমাকে বলেছেন, আমি তো পড়িয়ে দেখি আমার সাহাবীরা পড়ে কিনা, গিয়ে দেখলাম তোমরা ঘুমন্ত না, তোমরাও দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করো, নামাজের ভিতরে সুন্দর করে কোরআন কারীমের
তেলাওয়াত করো। কিন্তু আবু বকর তুমি যে তেলাওয়াত করতেছিলে আওয়াজটা ছোট ছিল, এ ওমর তুমি যে তেলাওয়াত করতেছিলে আওয়াজটা বড় ছিল। ব্যাপার কি? আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এমন রবের ইবাদত আমরা করি যিনি আস্তে বললো শোনেন, জোরে বললো শুনেন। হযরত ওমরকে জিজ্ঞাসা করা হলো, তুমি কেন জোরে জোরে তেলাওয়াত করো? হযরত ওমর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি এই জন্য জোরে জোরে তেলাওয়াত করি, আমার তেলাওয়াতের আওয়াজ শুনিয়া যারা এখনো জাগ্রত হয় নাই, তাহাজ্জুদে দাঁড়াই নাই, তারাও যেন তাহাজ্জুদে দাঁড়িয়ে যায়। সাহাবতে সালেহ তোরা সালেহ কুনাত, সাহাবতে তালেহ তোরা তালেহ কুনাত জমানা, সাহাবতে বা আউলিয়া জমানা, সাহাবতে বা আউলিয়া বেহতর দরসদ শাল তু আতবেরিয়া। সৎসঙ্গে সর্বনাশ, অসৎসঙ্গে সর্বনাশ, ঠিক কিনা জোরে কম? বিড়িওয়ালার সাথে বিড়িওয়ালা না যদি হয় তাহলে আস্তে আস্তে বিড়ি খাওয়া শিখে। বেনামাজির সাথে চললে বেনামাজি হওয়া যায়, ঠিক কিনা বলেন? মদখোরের সাথে চললে মদখোর হওয়া যায়। জিনাকারীর সাথে চললে জিনাকারী হয়েই যায়। আল্লাহ ওয়ালাদের সাথে চলাফেরা করলে মানুষটা আল্লাহ ওয়ালা হয়ে যায়। সুবহানাল্লাহ। কোরআন ওয়ালার সাথে চললে মানুষটা কোরআন ওয়ালা হয়ে যায়। এজন্য আজকে এমন এক সূরা থেকে তেলাওয়াত করেছি, এটা হলো মারিফতের সূরা, রাতের গভীরতম নামাজের সূরা, রাতের গভীরতম তেলাওয়াতের সূরা। সুবহানাল্লাহ পড়েন। জীবনের বহু কিছু করেছেন, কত স্বপ্ন পূরণ করেছেন, কত আশা পূরণ করেছেন, কত সম্পদ অর্জন করেছেন। কিছু সম্পদ আছে গনিমত যা মিলে ইসমিল বাইত নে কায়, গনিমত যা মিলে ইসমিল বাইত নে কো জুদা ये के गरी सरफ गनी है। बसाटा गनिमত, আশাটা গনিমত। এটা কারো কারো জীবনের জন্য শেষ মাহফিল, আখিরি মাহফিল। পিতামাতার জন্য একটু দোয়ার দরখাস্ত, পিতামাতার জন্য একটু দোয়া করার জন্য এই মজলিসে বৈশা বৈশা যদি একটু দোয়াটা করা যায়, তাহলে দোয়াটা যদি কবুল হয়ে যায়, পিতামাতার গুনাহগুলি আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই কেবার মন মিরুবি দামন কুশা, এই কেবার মন মিরুবি দামন কুশা, বরসরে ইখলাস আলহামদু বাকা, তু তওয়াঙ্গর গস্তগি আজমাল মা, ইজমা গাফিল শুদি আজহাল মা। চতুর্পাশের গুরুস্থান যেখানে পিতা ডেকে ডেকে চতুর্পাশ থেকে হাজির হয়ে বলে, দরদের সন্তান রে, দরদের সন্তান, আর কিছু যদি নাই পারো এই কোরআনের মজলিসে বৈশা আমার জন্য সূরা ফাতিহা পড়ে সবরি সানি করে দিয়ে যা, আমি যেন কবরের জেলখানার থেকে নাজাত পেয়ে যাই। কিন্তু আপনি এখনো দোকানে, এখনো চা হোস্টেলে, এখনো আপনি বাড়িতে, এ দুনিয়ার তামসার কয়দিন দেখবেন? দেখতে না দেখতেই কিন্তু দুনিয়া ফুরিয়ে যাবে, ঠিক কিনা জোরে খান? এজন্য তাহাজ্জুদের আমলের কথা আল্লাহ বয়ান করেছেন, রাসূলকে ডাক দিয়ে বলেছেন, রাসূল রাহমাতাল লিল আলামিন আপনি ওঠেন। রাসূল উঠেছেন, কিন্তু আমরা তো উঠি না। আসতেছে রমজানুল মুবারক, প্রতিদিন তাহাজ্জুদ পড়ব, রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা তাহাজ্জুদের আমল করবেন ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। এই যে ওয়াজ কামিয়া, ওয়াজ এত লাগে না? সেজদা দেওয়ার পরে যদি সেজদা আসমানে ধাক্কা নাই লাগাই, এটা কিসের সেজদা আপনি দিলেন? কিসের তাসবিহ আপনি পড়লেন? কবি বড় চমৎকার বচন ভঙ্গিতে বললেন, গরচে সেজদা, গরচে সেজদা জমিনে ফরশ গোদা, গরচে সেজদা জমিনে ফরশ গোদা, আসজুদল বেরফতে আরশ খোদা।
বান্দা যখন সেজদা লাগায় দেয় জমিনের উপরে, যদিও দেখতে দেখা যায় তো একটা দুব্বা গাছের উপরে কৃষক সেজদা লাগায় দিয়েছে, যদিও দেখতে দেখা যায় কারখানার ভিতরে কার্টনের উপরে সেজদা লাগায় দিয়েছে, যদিও দেখতে দেখা যায় মানুষটা একটা টুঙের ভিতরে সেজদা লাগায় দিয়েছে, বাসের ভিতরে সেজদা লাগায় দিয়েছে, রেলের ভিতরে সেজদা লাগায় দিয়েছে, এই সেজদার পাওয়ারের ভ্যালু কি পরিমাণ আছে সে জানে না। বান্দা যখন পড়ে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ তুমি পবিত্র, আল্লাহর পবিত্রতার ঘোষণা দেয় আসমানের মালিক, আসমান থেকে ডাক দেয় কই ফেরেশতা, এ কিরামুন কাতিবিন ফেরেশতা, এ কিরামুন কাতিবিন ফেরেশতা, ফেরেশতার গুরুবরা শুনে নাও, আমার এই বান্দা তার ছোট্ট জবান দিয়ে বলেছে সুবহান সুবহান, আমি নাকি পবিত্র, আমার পবিত্রতার গুণগান গাই, বান্দা তুমি সাক্ষী থাকো। এই বাচ্চাই বান্দা যেহেতু আমার পবিত্রতার ঘোষণা দিয়েছে, এই মুহূর্তে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, যে বান্দা আমার পবিত্রতার ঘোষণা দিল, আমি মালিক তার পবিত্রতার ঘোষণা দিয়ে জিন্দেগির গুনাহগুলি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বলে। এই জন্য আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এ দুনিয়ার মানুষ তওবা করার মাস আসতেছে, আল্লাহর সাথে বান্দার গভীর থেকে গভীর সম্পর্ক ঘরের করার মাস আসতেছে, কামাইয়ের মাস আসতেছে। এই মাসটা গনিমত, মাসটা যদি হারিয়ে যায়, যদিও গরিব মানুষ রোজা রাখে, ধনী মানুষরা বলে গেস্টিক, ঠিক কিনা? ধনী মানুষ কি কয়? গেস্টিক, আলসা। মসজিদের কাতারে গরিব মানুষই বেশি দাঁড়ায়, ধনীর চাইতে গরিব মানুষের সংখ্যাই মসজিদের কাতারে বেশি হয়, ঠিক কিনা? জোরে কান, রাগ কইরেন না। মসজিদে আজ কাতার বেঁধে নামাজ পড়ে গরিবেরা, মসজিদে আজ কাতার বেঁধে নামাজ পড়ে গরিবেরা, উপবাসের কষ্ট সহে রোজা রাখে গরিবেরা, ঠিক কিনা কহ? মসজিদে আজ কাতার বেঁধে নামাজ পড়ে গরিবেরা, উপবাসের কষ্ট সহে রোজা রাখে গরিবেরা। এ দুনিয়ার ধনী মানুষ, আল্লাহ ডাক দিয়া বলেন, নামাই যারা স্মরণ করে তারাই অধিক গরিবেরা, আমায় যারা স্মরণ করে তারাই অধিক গরিবেরা। এ ধনীরা, তোদের জায়গা সম্বল আছে তাও রেখেছে গরিবেরা, ঠিক কিনা কহ? ফ্যাক্টরিতে কাজ করে কারা? ইটের ভাটায় কাজ করে কারা? রাজমিস্ত্রি কারা? কাঠমিস্ত্রি কারা? রং মিস্ত্রি কারা? টাইলস মিস্ত্রি কারা? সবই তো গরিবেরা বানায়। এ তোদের জায়গা সম্বল আছে তাও রেখেছে গরিবেরা। ধনের নেশায় বিভোর হয়ে, ধনের নেশায় বিভোর হয়ে ধনী গেছে আমায় ভুলে, ইসলাম আজি জিন্দায় আছে দরিদ্রতার গগনে। আল্লাহু আকবার খান। এই বেশভূষদের আলাপ নাই, আল্লাহর হুকুম। দেহটা আমার না, দেহটা কার? এ দুনিয়ার মানুষ, এজন্য আল্লাহ বলেন, এই দেহ তো তোমার না, এটা আমার দেওয়া। কার দেওয়া? আমানত। ইন্নাল্লাহু ইয়া'মুরু আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, এই আমানত চন্দ রোজা নজদ মাস, এই আমানত চন্দ রোজা নজদ মাস, দর হাকিকত মালিক ঘর শেখ মাস। যা আছে সবকিছু আমানত, চোখ আমানত। যদি চোখ আমানত না হইতো আল্লাহ নিদর্শনা জারি করতেন না। আল্লাহ তাআলা অর্ডার করে জানিয়ে দিলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহর অর্ডার, পুরুষ তোমার চক্ষুকে নিম্নগামী করো,
কুল লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না। আল্লাহর কোরআন বলে এটা আল্লাহর অর্ডার। আল্লাহর অর্ডার হলো কেন? আল্লাহ অর্ডার করেছেন, এই চোখগুলি আল্লাহর দেওয়া। কত মানুষ চোখ আছে দেখার শক্তি নাই, কান আছে শোনার শক্তি নাই, জিহ্বা আছে বলার শক্তি নাই। তাহলে এগুলার মালিক কে? জোরে বলেন কে? এ দুনিয়ার মানুষ, এগুলা আল্লাহ পাকের এক নিয়ামত। অনেক নিয়ামতের ভিতরে নিয়ামতানি মাকবুলুন ফিহা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। দুটি নিয়ামত বড় গুরুত্বপূর্ণ নিয়ামত। দুটি নিয়ামতের ভিতরে একটা হলো অবসর সময়। আমাদের দেশের যুবকরা অবসর সময় পেয়ে তাসের আড্ডায় বসে যায়, অবসর সময় পেয়ে জুয়ার আড্ডায় বসে যায়, মদের আড্ডায় বসে যায়, নারী নিয়ামত ফুর্তি করে, মোবাইলে বসে যায়, ফেসবুকে বসে যায়, টুইটারে বসে যায়, সময়টা নষ্ট করে। বলে অবসর সময়টা হলো আপনার হায়াতের জন্য সবচাইতে বড় গনিমত। যারা ব্যস্ত আছে, মিলে কাজ করে, ফ্যাক্টরিতে কাজ করে, ঢাইবাড়ি করে, অথবা বাদাম বিক্রি করে, চানাচুর বিক্রি করে, দোকানদারি করে, সকাল 6টা থেকে রাত্র 9টা 12টা 1টা, রাতের গভীরতম গভীর সময় যখন আমরা যাই, অনেক দোকান খোলা হয়ে যায়, দিনেও দোকানদারি করে, রাতেও দোকানদারি করে কিছু পয়সার জন্য। বাবাজিরা আমার, অনেকে সময়টা নষ্ট করে, আবার অনেকে কাজে লাগায়, ঠিক না জোরে কর? তবে হ্যাঁ, সংসারের জন্য, ছেলে মেয়ের জন্য দোকানদারি করা, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি করা, এটা ইবাদত। এটা কি জোরে কর? এটা কি ইবাদত? কেমনে ইবাদত? একজন মানুষের ছেলে নাই, মেয়ে নাই, বিবি নাই, বাচ্চা নাই, কিছুই নেই। এই মানুষটা চিন্তা করতেছে কি করা যায়। এশার নামাজের পরের থেকে নিয়ে শুরু করে মুখটা শরীফ মার্কা একটা জায়নামাজটা সুন্দর করে বিছিয়ে তারপরে তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করে দিল। আর একটা মানুষ একেবারে গরিব, দিন আনে দিন খায়, মাঝে মধ্যে ঘুষ খায়, ঠিক কিনা? খান দিন আনে দিন খায়, মাঝে মধ্যে ঘুষ খায়, সবসময় খাইতে পারে না। ভাইরা আমার, এই গরিব মানুষটা চিন্তা ভাবনা করে আগামীকাল আমার সন্তানের পরীক্ষার ফিস দিতে হবে, আগামীকাল মেয়েটাকে স্কুলে নিয়ে যেতে হবে, ভর্তি করাইতে হবে, মাদ্রাসায় নিয়ে যেতে হবে। তার এই খরচপাতি আমার দেওয়া কঠিনতম কঠিন হয়ে যায়। দিনের বেলা রিক্সা চালাইছে তো বটে, রাতে তো আর প্যাসেঞ্জার নাই। এখন রাতের বেলা কি করা যায়? কিছু বাগুন খরিদ করেছে, বড় বাগুনের বোঝা নিয়েছে। বাগুনের বোঝা মণিপুরের এই মধ্যখানে অথবা হতবাড়া চৌরাস্তায়, যেখানে অথবা চৌরাস্তা গাজীপুরে, যেখানে মানুষজন সারা রাত চলাফেরা করে, বাগুনের এই বস্তাটা খুইলা বেচা কিনা শুরু করে দিল। ছেলে মেয়ের টেনশন পেরেশানিতে সিরাসালার মধ্যে শীতের দিন বাগুন বিক্রি করা। আরেকজন মানুষ ছেলেও নাই, মেয়েও নাই, বিবিও নাই, বাচ্চাও নাই, কিছুই নাই, তার টেনশন নাই, মক্কা শরীফ মার্কা যায় নামাজ একটা বিছায়া তারপরে নামাজ শুরু করে দিল। এই দুই ব্যক্তি নামাজ আদায় করেছে, এক ব্যক্তি নামাজ আদায় করেছে তো আরেক ব্যক্তি বাগুন বিক্রি করেছে। এই দুই ব্যক্তি সকালবেলা ফজরের নামাজের জামাতে শরীক হয়েছে। দুই ব্যক্তি একই ক্যাটাগরির ওলি। সুবহানাল্লাহ বলে। নিসে খলওয়াতে কি সব জিন্দাদারা, নিসে খলওয়াতে কি সব জিন্দাদারা, রফিকে রোজ দর মেহনত গুজারা, রফিকে রোজ দর মেহনত গুজারা। ছেলে মেয়ে বিবি বাচ্চা আপনজনের জন্য কামাই রোজগার করা, এটা ইবাদত। ছেলে মেয়ে বিবি বাচ্চা নাই তো নফল নামাজ পড়া। ওই ব্যক্তি যেরকম ওলি, ব্যক্তি বাগুন বিক্রি কইরা একই সমান ওলি। সুবহানাল্লাহ খান। তাহলে সন্তানাদি বিবি বাচ্চা আল্লাহর দেওয়া। কার দেওয়া? জবানটা খুইলা বলেন, কার দেওয়া? আল্লাহ বলে এগুলো তোমার জন্য দুনিয়ার সৌন্দর্য। ছেলে সৌন্দর্য, মেয়ে সৌন্দর্য, বিবি সৌন্দর্য, টাকা পয়সা সৌন্দর্য। টাকা না থাকলে কোনো কিছুই চলে না, টাকা না থাকলে বাড়ি করা যায় না, টাকা না থাকলে ঘরে রং লাগানো যায় না, ভালো কাপড়ও কিনা যায় না, পরাও যায় না, ঠিক কিনা পান? আমার মালিক বড় চমৎকার বচন ভঙ্গিতে ডাক দিয়ে বলেন, আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। এ দুনিয়ার মানুষ,
সন্তান, সম্পদ, সন্ততি যা আছে এগুলা দুনিয়ার সৌন্দর্য। স্বামী স্ত্রীর বিবাহ হয়েছে, 12 বছর চলে গিয়েছে, সন্তান নাই, সৌন্দর্য প্রকাশ পায় না। অনেক দিন ব্যবসা করে কিন্তু মূল পুঁজি হারাইতে হারাইতে শেষ। এজন্য আল্লাহ বলেন, শোনো, সন্তান, সম্পদ, সন্ততি যা আছে দুনিয়ার সৌন্দর্য, এগুলা আমি আল্লাহর দেওয়া। কার দেওয়া? জোরে কোন কার দেওয়া? ভাইরা আমার, তাহাজ্জুদের আমল আল্লাহর সাথে বান্দার গভীরতম গভীর এক সম্পর্কের আমল। এই আমলগুলি কখন বান্দা শিখবে? যখন মাদ্রাসায় পড়বে। এই কোরআনী মাদ্রাসা, এই যে কোরআন, এই কোরআন শিক্ষা দেওয়া হয়, এই কোরআন যেখানে শিক্ষা দেওয়া হয়, কোরআন যেখানে পড়া হয়, কোরআন যেখানে বারবার বারবার তেলাওয়াত করা হয়, এই জায়গাটা দামি হয়ে যায়। বলে কেমন দামি হয়ে যায়? কোরআনের সাথে যদি কারো গভীর সম্পর্ক হয়ে যায়, আল্লাহ তাকে হিরো বানায়া দেয়। কোরআনের সাথে যদি কারো সম্পর্ক দুর্বল হয়ে যায়, আল্লাহ তাকে জিরো বানায়া দেয়। ঠিক কিনা জোরে খান? মুসলমান ভাইরা আমার, এই কোরআন এমন এক আজিম এবং শানওয়ালা কিতাব। এই কিতাবের সাথে যদি কারো সম্পর্ক গভীর হয়ে যায়, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক গভীর হয়ে যায়। আর কোরআনের সাথে যদি সম্পর্ক দুর্বল হয়ে যায়, বান্দার সাথে আল্লাহর সম্পর্ক দুর্বল হয়ে যায়। এর জন্য সাহিবে কোরআন যদি কেউ হয়ে যায়, আল্লামা থানভী লিখেছেন, সকালবেলা নিয়মিত কোরআন কারীমের তেলাওয়াত করে বটে, একদিন হঠাৎ করে যে কোনো কারণবশত কোরআন কারীমের তেলাওয়াতটা ছুটে গিয়েছে আল্লাহর বান্দার। আল্লামা থানভী বলেন, বাজারঘাট করতেছে লোকটা, এই লোকটা বাজারঘাট করে, ব্যবসা বাণিজ্য করে, চাকরি বাকরি নকরি যাই করুক না কেন, তার ভিতরের ভিতরে একটা জ্বালা পেরেশানি শুরু হয়ে গেল। বলে, এটা কিসের পেরেশানি? সকালবেলা যে কোরআন কারীমের তেলাওয়াত সে করতে পারে না। ঠিক কিনা জোরে কান? بحق حضرت أشرف علی شاہ کہ عبدست الشفعال ویجا بیر موزا گروبتی نہیں گانا حکیم الامت کتب زمانہ۔ মুসলমান ভাইরা আমার, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার বাড়ির বাজার করার জন্য অনেক সময় বলে দিই, লিস্টি করে দাও। রাস্তায় চলতে চলতে যেন আল্লাহর জিকির আর কোরআনের তেলাওয়াত হয়। সুবহানাল্লাহ। সময়টাকে কিভাবে তারা কাজে লাগিয়েছেন। আর আমাদের অবস্থা, অনেক সাহেবে কোরআনের ইতিহাস এরকম খুঁজে পাওয়া যায় যে সাহেবে কোরআন, আশিকে কোরআন কি করতেন? বলে, ঘরের ভিতরে দোকান পাটে, দোকানে বৈশা বৈশা কোরআন কারীমের তেলাওয়াত করতেন। একটা ঘটনা আমি শুনেছি, বরিশালের পটুয়াখালীর আল্লামা ইয়ারউদ্দিন খলিফা সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। মুসলমান ভাইরা আমার, ইয়ারউদ্দিন খলিফা সাহেব রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবী বিখ্যাত একজন মানুষ। তাম পৃথিবীতে ইয়ারউদ্দিন খলিফা সাহেবকে মানুষ চিনে। বলে, কিভাবে চিনে? উনি মুদির দোকানদারি করতেন বটে, ওনার ছেলেও ছিল না, মেয়েও ছিল না, সংসারাদি ছিল না। আল্লামা ইয়ারউদ্দিন সাহেব খলিফা সাহেব রাহমাতুল্লাহ আলাইহি উনি কোরআন কারীমের তেলাওয়াত করতেন। মুসলমান ভাইরা আমার, আমার মালিকের সাথে গভীর সম্পর্ক। কোরআন কারীমের তেলাওয়াত কইরা কইরা দোকানে সময় কাটাইতেন। আল্লামা ইয়ারউদ্দিন সাহেব খলিফা সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা ইয়ারউদ্দিন খলিফা সাহেব যখন কোরআন কারীমের তেলাওয়াত করতেন, কাস্টমার যখন আসতো বলতেন, নিজের হাতে আপনি সদাইগুলি মেপে নেন, লবণ মাইপা নেন, নিজের হাতে আপনি এইভাবে চিনি মাইপা নেন, আদা মাইপা নেন, চাউল মাইপা নেন। মানুষগুলি এইভাবে মেপে মেপে নিয়ে যাইতো। কেউ বাবার 2 নাম্বারই করতো, লবণের কয়টা বইলা চিনি নিয়ে যাইতো। বাড়িতে গিয়ে দেখলো যে চিনি হয়ে গেছে, চিনির জায়গায় লবণ হয়ে গেছে। মিথ্যা বললে এটার পরিবর্তন করত। 2-1টা ঘটনা ঘটার পরে কেউ আর মিথ্যা বলতো না। মাদ্রাসা হয়ে গেল। জিসতে কুরআন এই কালামে হক সে নস্তর নুমাইশ রব্বুন নাসবা জানে নস্ত চুহাদরু ইয়াদ মাশুক দিদান
কালামুল্লাহ বগুশে দিল শনিদান। বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, কোরআন দিয়ে জীবনটাকে সাজান, আল্লাহর কোরআনকে নিজের ওজিফা বানান। আল্লাহর কোরআনের ওজিফা যদি আপনি বানাইতে পারেন, এই কোরআন আপনার জন্য সুপারিশকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। প্রতিদিন সকালবেলা 1 পৃষ্ঠা করে পড়েন, বিকালবেলা 1 পৃষ্ঠা করে পড়েন। আর কিছু যদি নাই পারেন, আল্লাহর কালামের তেলাওয়াত যদি শিখতে নাই পারেন, আপনার চেয়ে আফসোস দুনিয়াতে আর কেউ করবে না। মুসলমান ভাইরা, এজন্য আমার মালিক ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকামু কিলা। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, ওয়াইউদ বিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বুনিয়াতুত তালিবিন কিতাবের ভিতরে লিখেছেন, সাহেবে কোরআন, আশিকে কোরআনের যখন মরণ হয়ে যায়, দিলের কান লাগা ভালো করে খেয়াল করে শুনুন, একজন সাহেবে কোরআন, একজন আশিকে কোরআন, তার কি মাকাম হয়ে যায়। এ যুবকেরা, দুনিয়াতে বসে বসে মোবাইল ফোনের মাধ্যমে তুমি যে নায়িকাকে চয়েস করেছ, ভালোবেসে ফেলেছ, যার চেহারা না দেখলে ঘুম আসে না, যার ড্যান্স না দেখলে তোমার ঘুম আসে না, যার গান না শুনলে তোমার ভালো লাগে না, তুমি কি জানো তুমি বাংলাদেশের মণিপুরের গার্মেন্টস সেক্টরের ভিতরে জিএম পোস্টে আছো, অথবা এজিএম পোস্টে আছো, অথবা শ্রমিক পোস্টে আছো, তোমার ঠিকানাটা ওই নায়ক নায়িকা কিন্তু জানে না। ঠিক না কন ভাইরা আমার? নায়ক নায়িকা জানে না, চিনিও না, তোমার নাম জানে না, বাবার নাম জানে না, দাদার নাম জানে না, গ্রামের নাম জানে না, দেশের নাম জানে না, কিন্তু তুমি তার আশিক হয়ে গেলা, তুমি তার পাগল হয়ে গেলা। তারা না দেখলে ঘুম আসে না, তার গান না শুনলে ভালো লাগে না। আরে যুবক, কয়দিন আর এইভাবে করে কাটাইবা তুমি জানো না। মুসলমান ভাইরা আমার, দুনিয়ার মোবাইল ফোনের মাধ্যমে চলচ্চিত্রের নায়িকাদের চেহারা আর গান বাদ্য আর বাজনা আর সুমহার মজা তোমার কানে লাগা যায়, তোমার ঘুম চলে আসে, এটা তোমার কাছে বড় ভালো লাগে। কিন্তু তুমি জানো না, তোমার খবর যাকে তুমি আশিক বানাইলা, আশিক হয়ে মাশুক বানাইলা, ওই নায়ক নায়িকা, ওই গানের সঙ্গীতের শিল্পী তোমাকে চিনেই না। কিন্তু যদি তুমি কোরআনের আশিক হয়ে যাও, সাহেবে কোরআন হয়ে যাও, এই সাহেবে কোরআনের কি মাকাম! তুমি আল্লাহর কালামের দিকে তাকাইবা, 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 আল্লাহ তাআলা তোমার চেহারার দিকে তাকাইবে, তোমাকে চিনে রাখবে, তোমার বাবাকে চিনে রাখবে, তোমার দাদাকে চিনে রাখবে। যতক্ষণ তুমি কালামুল্লাহ শরীফের দিকে তাকাইবা, ততক্ষণ আসমানের মালিক পরওয়ারদিগার আলম তোমার দিকে তাকাইয়া থাকবে। সুবহানাল্লাহ। এজন্য দুনিয়ার যুবকেরা মোবাইল ফোনের মাধ্যমে নায়ক নায়িকার প্র্যাকটিস বন্ধ করে দাও, গান বাদ্য বাজনার প্র্যাকটিস বন্ধ করে দাও, মোবাইল ফোনটা ছেড়ে দাও। আল্লাহর কালাম, পবিত্র রমজান নাজিল হয়েছে, এই আল্লাহর কালাম কোরআনে কারীমের এক একটা হরফ যদি কেউ উপরে 10টা করে নেকি পাওয়া যায়, মহব্বত বাড়াইলে 70টা করে নেকি পাওয়া যায়। কোন ব্যক্তি যদি আরো মহব্বত বাড়ায় দেয়, আল্লাহ বিগয়রি হিসাব নেকি দান করে। সুবহানাল্লাহ বলেন ভাইরা আমার। এজন্য যুবকদেরকে বলি, কত বড় বড় মোটা মোটা বই তুমি পড়ে ইঞ্জিনিয়ার হইলা, কত মোটা মোটা বই পড়ে তুমি ডাক্তার হইলা,
কত রাত্রকে জাগ্রত কইরা আগামীকাল পরীক্ষা দিবা, পরীক্ষার হলে তোমার যাওয়া লাগবে, পরীক্ষায় তোমার ভালো করে পরীক্ষা দেওয়া লাগবে। প্রশ্নপত্রগুলি পরীক্ষা করার জন্য বড় বড় বইগুলি পড়া শুরু করে দিলা, তোমার চোখে ঘুম আসে না, তুমি ক্লান্ত হও না, কারণ তুমি ডিসি হইবা, তুমি ডাক্তার হইবা, তুমি ইঞ্জিনিয়ার হইবা, তুমি লয়ার হইবা, তুমি ব্যারিস্টার হইবা, তুমি আবার সিএস কমপ্লিট করবা, তুমি এত বড় হইবা, মোটা মোটা বই পড়ে তুমি ক্লান্ত হও না, তোমার কাছে খারাপ লাগে না। কিন্তু বন্ধু হে, কখনো তুমি চিন্তা করে দেখেছ আল্লাহ তোমাকে মেধা দিয়েছে বলে তুমি ইঞ্জিনিয়ার হয়েছ, আল্লাহ তোমাকে মেধা দিয়েছে বলে তুমি ডাক্তার হয়েছ, আল্লাহ তোমাকে মেধা দিয়েছে বলে তুমি বড় হয়েছ, আল্লাহ তোমাকে মেধা দিয়েছে বলে লয়ার হয়েছ। রে মালিক যদি না দিত, তাহলে মেধা শূন্য যদি করে দিত, বইয়ের সামনে তাকায় থাকতে পারতা, কিন্তু ইঞ্জিনিয়ার হইতা না, ডাক্তার হইতা না, লয়ার হইতা না, ব্যারিস্টার হইতা না। এবার মালিক যদি ডাক দিয়া কয়, ইঞ্জিনিয়ার ব্রেন তোমাকে আমি দিয়েছিলাম, লয়ারের ব্রেন তোমাকে আমি দিয়েছিলাম, ব্যারিস্টারের ব্রেন তোমাকে আমি দিয়েছিলাম, কিন্তু হে বান্দা, আমার কালামুল্লাহ শরীফ তুমি জানতা এটা আমার কালাম, কখনো পড়ো নাই, ধরো নাই, শিখো নাই, চিন্তা ভাবনাও করো নাই এই কালামে আল্লাহ কি লিখেছেন, কি নাজিল করেছেন, এটা পড়েও দেখো নাই। হাসরের ময়দানে আকলের বিচার করা হবে। একজন মানুষ জন্ম থেকেই পাগল হয়ে গেছে, তার কিন্তু আমল নামা নাই। একজন মানুষ কিন্তু ব্যাকল হয়ে গিয়েছে, মেন্টা হয়ে গেছে, তার আমল নামা নাই, বলে যে আমল নামা 000। কিন্তু যেই মানুষটাকে আল্লাহ আকলের জ্ঞান দান করলেন, যেই মানুষটাকে আল্লাহ আকলের জ্ঞান দান করলেন, বুঝদান করলেন, শিক্ষিত করলেন, বুঝার শক্তি দিলেন, এই মানুষটা যদি কোরআন না পড়ে হাসরের ময়দানে কিন্তু আসামি হয়ে যাবে। ঠিক কিনা কন ভাইরা আমার? এজন্য কোরআনকে ওজিফা বানান, কোরআনের মাদ্রাসাকে ওজিফা বানান। আমি তো বলি, কিছুদিন আগে মাওলানা আব্দুল বাসেত খান, সিরাজগঞ্জের একজন দামি বক্তা, মাওলানা আব্দুল বাসেত খানের সাথে আমার প্রায় 1.5 যুগ যাবৎ গভীর এক সম্পর্ক আছে। আমি ওনার সাথে খাবার খাইতে বসার সময় উনি আমাকে জিজ্ঞাসা করতেছেন, মাওলানা আপনার মাদ্রাসার খবরটা কি? আমি বললাম, হযরত আমার মাদ্রাসা তো ছোট্ট একটি মাদ্রাসা। আব্দুল বাসেত খান বলে, শোনেন, ছোট্ট এই মাদ্রাসায় কি বড় আসমানি গ্রন্থ কোরআন পড়া হয় না? ছোট এই মাদ্রাসায় কি বড় আসমানি গ্রন্থ পড়া হয় না? যে ছোট মাদ্রাসায় বড় আসমানি গ্রন্থ পড়ানো হয়, এই মাদ্রাসা কিন্তু আর ছোট নয়। আল্লাহু আকবার বলে। জিসতি কুরআন কালামে হক সে নস্ত রুনুমাইশ রব্বুন নসবা জানে নস্ত চুহাদরু ইয়াদ মাশূক দীদন কালামুল্লাহ বগুশে দিল শনিদার। এ দুনিয়ার মানুষ, জাগতিক শিক্ষার পাওয়ার কতটুকু? জাগতিক শিক্ষার পাওয়ার অল্প। আমার মালিক ডাক দিয়া কয়, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আমার মালিক ডাক দিয়া কয়, যারা জানে আর জানা জানে না, তারা কখনো সমান হতে পারে না। ঠিক কিনা জোরে কন? একজন রাজমিস্ত্রি, সে এটা জানে, আর একজন জানে না, সে যোগালি গিয়ে শিখে, দুইজন কিন্তু সমান হতে পারে না। এ দুনিয়ার মানুষ ঠিক তদ্রূপ ভাবে যারা জানে আর যারা জানে না ব্যাখ্যা হলো, যারা কোরআন জানে না, ওহির জ্ঞান যার কাছে নাই, মূল তো তার কাছে আলোই নাই। আমার মালিক বড় চমৎকার বাচন ভঙ্গিতে জানিয়ে দিলেন, এ দুনিয়ার মানুষ, সুদের অন্ধকার, ঘুষের অন্ধকার, দুর্নীতির অন্ধকার, লুটতবাজির অন্ধকার, সন্ত্রাসীর অন্ধকার, চাঁদাবাজির অন্ধকার, সব অন্ধকার থেকে বাঁচার জন্য কোরআনের কাছে আসতে হবে। কোরআনের কাছে আসলে অন্ধকার দূরীভূত হয়ে যাবে। কারণ আল্লাহ কোরআন বলেন,
কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। এটা এমন এক কিতাব আল্লাহ নাযিল করলেন, যেই কিতাব তামাম দুনিয়ার সমস্ত মানব মণ্ডলীকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবেন। জিনার অন্ধকার কোরআনের কাছে আসলে থাকবে না, মদের অন্ধকার কোরআনের কাছে আসলে থাকবে না, ওজনে কম দেওয়ার অন্ধকার কোরআনের কাছে আসলে থাকবে না, এ পিতামাতার সাথে বেয়াদবির অন্ধকার কোরআনের কাছে আসলে থাকবে না, চুরির অন্ধকার থাকবে না, ডাকাতির অন্ধকার থাকবে না, গরু চুরি থাকবে না। কারণ কি এই কোরআন জীবন্ত। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে জানিয়ে দিলেন, উতলু মা ওহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার। আল্লাহু আকবার বলেন। চোর চুরি করে, নামাজও যদি পড়ে, নামাজি চোর, আল্লাহ তাআলা নামাজের বরকতে তার দ্বারা চুরির কাজ নিবেন না, চুরিকে আল্লাহ বন্ধ করে দিবেন। বেহুদা ফাহেসা কাজ করে, নামাজও পড়ে, বেহুদা ফাহেসা কাজ থেকে আল্লাহ নামাজের বদলেতে ফিরাইয়া দিবেন। ভাইয়ের আমার, এই জন্য এই কোরআন এমন এক আজিম এবং শানওয়ালা কিতাব। দুনিয়ার জাগতিক শিক্ষা হলো একটা কৌশল কিভাবে ইঞ্জিনিয়ার হওয়ার পরে তার কৌশল অবলম্বন করে টাকা ইনকাম করে। ইঞ্জিনিয়ার শেষ, মৃত্যুবরণ করেছে, আর টাকা ইনকাম করা যাবে না, ঠিক কিনা কর। ডাক্তারি করেছে, আবার সিএস কমপ্লিট করেছে, সর্বোচ্চ শিক্ষা এফআরসিএস কমপ্লিট করেছে, বড় ডাক্তার। ডাক্তারের মরণ হয়ে গেল, মৃত্যুর পরে কিন্তু তার ডাক্তারি আর চলবে না, ঠিক কিনা জোরে কান। লয়ার ব্যারিস্টারের সার্টিফিকেট গুলি যদি বুক সেলফের ভিতরে ভরে রাখা আছে, এগুলা যদি প্যাকেটিং কইরা বাইন্ডিং কইরা কবরে দিয়ে দেওয়া হয়, বলেন তো দেখি মুনকার নাকির ফেরেশতা খাতির করবে কিনা? কথা বলেন, খাতির করবে কিনা? ভালো করে খেয়াল করেন। ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, ব্যারিস্টার, দুনিয়ার জাগতিক বিদ্যায় বিদ্যান যত উচ্চ ডিগ্রিধারী আছে, কোরআনের সম্পর্ক না থাকার কারণে এই শিক্ষার পাওয়া এই জগতে চলমান থাকবে যতদিন আমার হায়াত থাকবে। আমার হায়াত নাই, হায়াত যদি আমার শেষ হয়ে যায়, হায়াতের পরে মৃত্যু যখন আসবে, কবরে যাওয়ার পর ইঞ্জিনিয়ারিং কাজে লাগবে না, ডাক্তারিও কাজে লাগবে না, লয়ারি কাজে লাগবে না, সব শেষ, ঠিক কিনা জোরে কর। আসলে এবার কোরআনের দিকে তাকাই। মাদ্রাসায় যদি কোনো বাচ্চাকে ভর্তি করে দেওয়া হয়, মাদ্রাসায় ভর্তি করার পরে আল্লামা জুবিরউদ্দিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, দাদা অথবা নানা অথবা বাবা ছোট্ট একটা বাচ্চাকে ধরে ধরে মাদ্রাসায় ভর্তি করাইয়া দিয়েছে। মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে উস্তাদ জি ডাক দিয়ে বলে, বাবারে সামনে বসো। বসানোর পরে বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাচ্চাটা পড়া শুরু করে দিয়েছে। আল্লামা জমিরুদ্দিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, বিসমিল্লাহর ভিতর আল্লাহর সিফতি 3টা নাম আছে। সিফতি নাম 3টা বইলা যখন আল্লাহরে ডাক দিয়েছে, হাফেজ আব্দুল আউয়াল জৈনপুরী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাহ নামের ব্যাখ্যা করলে 300 নাম পাওয়া যায়, রহমান নামের ব্যাখ্যা করলে আরো 300 নাম পাওয়া যায়, রহিম নামের ব্যাখ্যা করলে আরো 300 নাম পাওয়া যায়। যদি কোনো ব্যক্তি আল্লাহকে বিসমিল্লাহির রহমানির রহিম বইলা ডাক দেয়, সে যেন 900 নাম দইরা আল্লাহকে ডাক দিল। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লামা জমিরউদ্দিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, বাচ্চা যখন বিসমিল্লাহির রহমানির রহিম বইলা উস্তাদ জির সামনে পড়া শুরু করে দিল, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আরশের মালিক ডাক দিয়া কয়, ফেরেশতা
কবরের ভিতরে তাকিয়ে দেখ তার বাবা তার মা জাহান্নামের ভিতরে আছে, মুহূর্ত কালার দেরি করা যাবে না। এই ফেরেশতা মুহূর্ত কালার দেরি করা যাবে না। আমাকে আল্লাহ রহমান রহিম বইলা তারই সন্তান তারই আওলাদ আমাকে ডাক দিয়েছে। আমি রহমান হইয়া রহিম হইয়া আল্লাহ হইয়া তার পিতা মাতার কবরে আযাব দিতে পারি না। আল্লাহু আকবার। এই হলো প্রথম অবস্থায় বিসমিল্লাহ পড়ার পরে একজন সাহিবে কোরআনের মাকাম। এই বাচ্চাটা মাদ্রাসায় পড়ার পরে কায়দা শেষ করবে, আমপারা শেষ করবে, মুখস্থ করবে, হেফজ শুরু করবে, হেফজ পড়ে 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 মুখস্থ করবে। মুখস্থ করার পরে তার কি মাকাম? يقال لصاحب القرآن يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها। জান্নাত কোথায় বলেন তো? জান্নাত কোথায়? নিচে না উপরে? সবাই বলেন নিচে না উপরে? সবাই বলেন না নিচে না উপরে? তো জান্নাত যেহেতু উপরে, কোরআন কারীম বলে ফাকানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা ما كذب الفؤاد ما رأى أفتمارونه على ما يرى ولقد رآه نزلة أخرى عند سدرة المنتهى عندها جنة المأوى الله أكبر। এ দুনিয়ার মানুষ, বাচ্চাটা হাফেজ শেষ করার পরে যখন হাফেজে কোরআন হয়ে যায়, সাহেবে কোরআন হয়ে যায়, কি আজীব ব্যাপার! একটা হাফেজে কোরআনকে যদি আপনি জবাই করেন, তার দেহটাকে ফেলে ফেলেন, ভিতরে যে হৃৎপিণ্ড আছে সব জায়গায় তালাশ করেন, কোথাও কিন্তু আরবি একটা হরফ খুঁজে পাওয়া যাবে না, জের জবর খুঁজে পাওয়া যাবে না, একটা সূরা খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা কন? কিন্তু আল্লাহ তাআলা বাংলাদেশের ভিতরে 1 লাখ আর 2 লাখ আর 3 লাখ না 25 লক্ষ হাফেজে কোরআন বাংলাদেশের জরিফের ভিতরে আছে। 25 লক্ষ হাফেজে কোরআন আমাদের দেশে আছে। সুবহানাল্লাহ খান। মুসলমান ভাইরা আমার, এই পশ্চিমা বিশ্বের মানুষেরা, এই লাল কুত্তার গোষ্ঠীরা, এই ইংরেজরা যখন এই ভারতবর্ষ শাসন করেছে, কোরআনের কপিগুলিকে একসাথে করে পুড়ায় দেওয়ার জন্য, খরিদ করার জন্য লোকগুলি পাঠিয়ে দিয়েছে। লোকগুলি বিভিন্ন অঞ্চলে ঘোরাফেরা করে করে কোরআনের এই কপিগুলি কিনা শুরু করে দিল, স্তূপ বানাইল, জাহাজ ভর্তি করলো, করা হয়েছে, এটা সমুদ্রের ভিতরে ফেলে দেওয়া হবে। পূর্ব আর পশ্চিম পাকিস্তান হয় নাই, ভারতবর্ষ ওই সময়কালের কথা ইংরেজরা চিন্তা করলো। মুসলমানের 1 নম্বর হাতিয়ার হলো কোরআন। মুসলমানের 1 নম্বর হাতিয়ার যেহেতু কোরআন, এই কোরআনের কপিগুলিকে একসাথে করে ফেলো, এগুলাকে জ্বালিয়ে দাও, এগুলাকে ডুবিয়ে দাও, চেষ্টা করার পরে জমা করা হয়। যারা এই তথ্যগুলি জোগাড় করার জন্য গ্রামের ভিতরে দৌড়াচ্ছিল, হঠাৎ করে গিয়ে দেখে একটা মক্তব দেখা যায়, যেই মক্তবের ভিতরে কোরআনের তেলাওয়াত শুরু আছে, কোরআনের তেলাওয়াত করতেছে। আল্লাহু আকবার বলেন। ইংরেজ কমান্ডার তাকায় তাকায় বলে, এখানে কিসের তেলাওয়াত হয়? বলে কোরআনের তেলাওয়াত হয়। এই বাচ্চা তুমি একটু দাঁড়িয়ে যাও, দাঁড়ানোর পরে তুমি একটু পড়ো তো। কোরআনে কারীম পড়া তোলা শুরু করে দিল, বলে এই জায়গা থেকে পড়া শুরু করে দিল, ওই জায়গা থেকে পড়া শুরু করে দিল। মুসলমান ভাইরা আবার পড়তে 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 কোরআনে হাকিমের যে থায় জিজ্ঞাসা করা হয়, ওই জায়গা থেকে যখন উত্তর চলে আসে, ইংরেজ ভদ্রলোক চিন্তা ভাবনা করতেছে কোথায় কোরআনে কারীম জমা করতেছি, ডুবানের জন্য, পুরাণের জন্য। কিন্তু তো তাকিয়ে দেখলাম ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে হাজার হাজার মাদ্রাসা আছে। এই মাদ্রাসাগুলিতে আল্লাহর কালাম শেখানো হয়, আল্লাহর কালাম পড়ানো হয়, মুখস্থ করানো হয়। যদি আমরা কোরআনের কপিগুলি সবগুলি জ্বালিয়ে দেই, এই কোরআন কাগজের কোরআন এটা যদি পুড়িয়ে দেই, কিন্তু যে হাফেজে কোরআন
সাহেবে কোরআন এটা যে জীবিত আছে সে তো নতুন করে পড়া শুরু করে দিবে, আবার কোরআন লিখিত হবে। এই কোরআন পড়াইয়া এই কোরআন পানিতে ফেলে আমাদের কোনো লাভ নাই। তাহলে কি করা যায় বন্ধু? ইংরেজ সরকার চিন্তা করা শুরু করে দিল, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। হায় হায় হায়, কি করা যায়? জরুরি অধিবেশন জারি করেছে, সকলকে নিয়ে বসে কিংকর্তব্য বিমূঢ় হয়ে চিন্তা ভাবনায় উপনীত হয়েছে। কোরআনের যে মাদ্রাসাগুলি আছে, কোরআনের যে মক্তবগুলি আছে, ইংরেজের আমলে এই মাদ্রাসা মক্তবের জমিগুলি ছিল মাদ্রাসা, জমিগুলি ছিল মক্তবের। এই জমিগুলি বাজেয়াপ্ত করার জন্য, কোরআনের মাদ্রাসাকে ধ্বংস করার জন্য ইংরেজ সরকার পায়তারা শুরু করে দিয়েছে। কি করতেছে বলে, কোরআনের মাদ্রাসার জমি সহ অক্ষয়কৃত যত জমি আছে সমস্ত জমির দলিলগুলি বাজেয়াপ্ত করে দাও, জমিগুলি সরকারি কোষাগারে জমা দাও, সরকারি খাস জমিন বানিয়ে দাও। তাহলে কিছুদিন পরে মাদ্রাসার যখন জমিন পাওয়া যাবে না, মাদ্রাসার জন্য নির্ধারিত জায়গা পাওয়া যাবে না, তো কোরআন পড়নেওয়ালারা এখানে পড়তে আসবে না। মাদ্রাসা না তো পড়বে কোথায়? কিন্তু হিন্দুস্তানের বুকে আল্লামা মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করেছেন, কোরআনের মারকাজ প্রতিষ্ঠা করেছেন, এমন এক মারকাজ প্রতিষ্ঠা করেছেন তাম পৃথিবীতে এই মারকাজের আলো চলমান। আল্লাহু আকবার বলেন। मदरसा है बाग जन्नत, मदरसा है बाग जन्नत, मुअल्लिम है मिस्ल गुन, शग जिसमें इल्म दिल है तालबा है बुलबुल। আজকে যদি কোনো অফিসার নামাজি হয়, কোনো ডাক্তার নামাজি হয়, কোনো ইঞ্জিনিয়ার নামাজি হয়, শিক্ষিত মানুষগুলি নামাজি হয়, যদি জিজ্ঞাসা করা হয় তুমি কোত্থেকে নামাজ শিখেছ, কোত্থেকে কোরআন শিখেছ, উত্তর চলে আসবে আমি আমার মক্তবে বাবা আমাকে পাঠিয়েছিল, মক্তব থেকে আমি কায়দা শেষ করে কোরআন শরীফ নিয়েছিলাম, মক্তব থেকে নামাজ শিখেছিলাম, মক্তব থেকে আমি গোসলের ফরজ শিখেছিলাম, ওযুর ফরজ শিখেছিলাম। ঠিক কিনা জোরে কোন? মুসলমান ভাইরা আমার, আজকে পুরো বাংলাদেশের ভিতরে কোরআনের মক্তবগুলি বিলুপ্ত, খালি কিন্ডারগার্টেন। আমি বলতে চাই কিন্ডারগার্টেনে পড়ানো অসুবিধা নাই, কিন্তু আপনার ছেলেকে কোরআনের আশিক বানান। ঠিক কিনা যেরকম এই কোরআনের আশিক ছাড়া, যে কথা বলতেছিলাম, একজন সাহেবে কোরআন, একজন আশিকে কোরআন, কাল কিয়ামতের মুসিবতের দিনে আল্লাহ ডাক দিয়ে বলবেন, রে সাহেবে কোরআন, রে আশিকে কোরআন, দুনিয়াতে তারতিলের সাথে তুমি কোরআনে কারীমের তেলাওয়াত করেছিলে। আল্লাহ তাআলা এখানে বলেছেন ওয়ারাতিলিল কোরআন তারতিলা। সূরা মুজাম্মিল আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিবকে ডাক দিয়ে বলেছেন, ধীর স্থিরে সুন্দর সুন্দর শব্দ চয়ন করে সুন্দর করে তুমি কোরআনে কারীমের তেলাওয়াত করো। হাফেজে কোরআনকে ডাক দিয়ে বলা হবে, হাফেজে কোরআন, রে সাহেবে কোরআন। এই বাংলার জমিনে অনেক সাহেবে কোরআন আছে। একটা ঘটনা ছোট্ট করে শুনিয়ে দিয়ে যাই ভাই। এই সিলেটের জন্মভূমিতে একজন আল্লাহর বড় ওলি ছিল, আল্লাহর বড় ওলি ছিল, ওলির নাম ছিল নুরউদ্দিন গওহরপুরী রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর ওলি নুরউদ্দিন গওহরপুরী রহমাতুল্লাহ আলাইহি উনি সাহেবে কোরআন ছিলেন, আশিকে কোরআন ছিলেন। ক্লাসের ফাঁকে ফাঁকে যখনই সময় পাইতেন তখনই কোরআনে কারীমের তেলাওয়াত করতেন। আল্লামা নুরউদ্দিন গওহরপুরী রহমাতুল্লাহ আলাইহি মাওলানা নুরুল ইসলাম অলিপুরী বাংলাদেশের একজন খ্যাতিনামা আলেম, খ্যাতিনামা বক্তা। মজলিসের ভিতরে, স্টেজের ভিতরে বয়ান করা অবস্থায় এই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। হাজার হাজার মানুষ প্যান্ডেলের ভিতরে বসা। আল্লামা নুরউদ্দিন গওহরপুরী রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসার ভিতরে বসে নীরবে কোরআনে কারীমের তেলাওয়াতে ব্যস্ত। মাওলানা অলিপুরী দামাত বরকাতুহুম উনি ঘোষণা শুরু করে দিলেন, শোনো
এই বৃষ্টি বন্ধ করার জন্য। এই যে সাহেবে কোরআন ঘরের ভিতরে মাদ্রাসার ভিতরে বসে কোরআনে কারীমের তেলাওয়াত করে নূরউদ্দিন গওহারপুরীকে ধরে নিয়ে আসো, মাঠের মধ্যে দাঁড় করায় দাও। উনি যদি দরখাস্ত করে তাহলে পরওয়ারদিগার আলম সাথে সাথেই মনে হয় বৃষ্টিটা বন্ধ করে দিতে পারে। যাও যাও, লোকজন ধরে ঘরের ভিতরে গেল, আল্লামা নূরউদ্দিন গওহারপুরীকে নিয়ে আসলো। হযরত একটু দোয়া করে দেন। হযরত আসমানের দিকে কোরআনে কারীম হাতের ভিতরে নিয়া আল্লামা নূরউদ্দিন গওহারপুরী রাহমাতুল্লাহ আলাইহি মুনাজাত শুরু করে দিলেন। মেরে মালিক, পরওয়ারদিগার আলম, তোমার কি দয়া হয় না? আজকে এখানে কোরআনের মাহফিল হচ্ছে, এখানে বৃষ্টির প্রয়োজন নাই, একটু বৃষ্টিটা পরিষ্কার করে দেওয়া যায় না? আকাশটাকে একটু পরিষ্কার করে দেওয়া যায় না? এখানে তো তোমার কোরআনের আলোচনা হবে। নূরউদ্দিন গওহারপুরী ছিলেন সাহেবে কোরআন, আশিকে কোরআন। বলতে দেরি হয়েছে, বৃষ্টি সরতে দেরি হয় না। আল্লাহু আকবার বলেন। जिसने कुरान ऐ कलाम हक से नस रुनुमाई से रब्बुन नस्ब जाने नस चौहादुरु याद माशूक दीदन कलमुल्लाह बगोशे दिल शनीदान। আল্লাহর কোরআন পড়েন, চোখ দিয়া পানি বের হবে। আল্লাহর কোরআন পড়েন, শক্ত দিল নরম হবে। আল্লাহর কোরআন পড়েন, আল্লাহর সাথে এমন ভালোবাসা হবে। আল্লাহর কোরআন পড়েন, আল্লাহর সাথে মহব্বত বেড়ে যাবে। আপনার কবরে টেনশন নাই। কাল কিয়ামতের মুসিবতের দিন যখন কায়েম হয়ে যাবে, নবীরা সুপারিশ করার পাওয়ার পাবে, ওলিরা সুপারিশ করার পাওয়ার পাবে, আলেমরা সুপারিশ করার পাওয়ার পাবে, এই কোরআন সুপারিশ করার পাওয়ার পাবে। এটা আল্লাহর কথা, আল্লাহর কালাম। আল্লাহর কালাম ডাক দিয়া বলবে, রে পরওয়ারদিগার আলম, আমাকে জমিনে তাসবিহ হিসাবে নিয়মিত তেলাওয়াত করেছে, সকালে তেলাওয়াত করেছে, বিকালে তেলাওয়াত করেছে, মহব্বত লাগায়া তেলাওয়াত করেছে। রে মালিক, তার পক্ষে আমি সাফাই গাওয়ার জন্য আসছি। মুহূর্ত কাল আর দেরি করা হবে না, তার সুপারিশ গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, এজন্য জীবনটাকে সাহেবে কোরআনের সাথে এইভাবে বানায় নেন। ইকাল লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া فإن منزلك عند آخر آية تقرأها। কাল কিয়ামতের মুসিবতের দিন, হাসরের দিন, হাফেজে কোরআনকে ডাক দিয়ে বলা হবে, রাতিলিল কোরআন তারতিলা, তার তিলের সাথে তুমি তেলাওয়াত শুরু করে দাও। হাফেজে কোরআন তেলাওয়াত শুরু করে দিবে। সুবহানাল্লাহ বলেন। হাফেজে কোরআন তেলাওয়াত করবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কুদরতে লিফটের দিকে তাকায় দেখবে সংখ্যা 1 দেখা যায়। হাফেজ কোরআন তেলাওয়াত করবে রহমানির রহিম। কুদরতে লিফটের দিকে তাকায় দেখবে সংখ্যা 2 দেখা যায়। হাফেজ কোরআন তেলাওয়াত করবে মালিকি ইয়াউমিদ্দিন। কুদরতে লিফটের দিকে তাকায় দেখবে সংখ্যা 4 দেখা যায়। তেলাওয়াত করতে থাকবে, আঙুল উপর দিকে উঠতে থাকবে, তেলাওয়াত করতে থাকবে, আর উপরের দিকে উঠতে থাকবে, তেলাওয়াত করতে থাকবে, আর উপরের দিকে উঠতে থাকবে। উঠতে 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 মিনাল জিন্নাতি ওয়ান নাস। কুদরতি লিফটের দিকে তাকাইবে, এবার তাকায় দেখবে সংখ্যাটা 6666 তালার দেখা যায়। এবার সাহেবে কোরআন, আশিকে কোরআন কে আল্লাহ ডাক দিয়ে বলবেন, এ সাহেবে কোরআন, এই যে বিশাল বাড়ি, এটা তোমাকে আমি দিয়ে দিলাম। প্রতিটা আয়াতের বিনিময় এক একটা করে জান্নাতের বালাখানা তোমারে বানায়া দিলাম। সুবহানাল্লাহ। এরে ভাই, এজন্য কোরআন মুখস্থ করা লাগবে। যে যত বেশি কোরআন মুখস্থ করবে, কোরআনের মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকবে, আল্লাহ জমিনের উপরে তার মর্যাদা বাড়াইবে।
আল্লাহ তাকে মৃত্যুর পরে কবরে মর্যাদা বাড়াইবে, হাসরের ময়দানে আল্লাহ মর্যাদা বাড়ায় দিবে। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, এই কোরআনকে পাথেয় বানানোর জন্য আল্লামা হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নূহ আলাইহিস সালাম তার জাতিকে বাঁচানোর জন্য আল্লাহর ওয়াদারে কিস্তি বানিয়েছিল একটা। উম্মতি মুহাম্মদীকে আল্লাহ বাঁচানোর জন্য কিস্তি বানানোর কথা বলেছেন দুইটা। একটা হলো আল্লাহর ঘর বাইতুল্লাহ, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহু আকবার বলেন। বাবাজির আমার, এটা হলো একটা কিস্তি, যেই কিস্তির সাথে নিজের হায়াতকে সম্পৃক্ত রাখলে, এই কিস্তির সাথে মানে মসজিদের সাথে সম্পৃক্ত রাখলে আপনি জান্নাতে যাবেন। আল্লামা হাফিজ হুজুর বলেন, দ্বিতীয় কিস্তি হলো মাদ্রাসা, যেখানে ইলম বন্টন করা হয়। ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি, বলে এমন এক ইলম যেটা আলো ছড়ায়, নূর ছড়ায়। এই কোরআনের ইলম দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসায় এখানে পড়ানো হয়। কি বলেন, কোরআন পড়ানো হয় কি হয় না? জোরে বলেন, পড়া হয় কি হয় না? একটা লোক উঠবেন না, আমার দিকে দেখেন, কোরআনের আলোচনা চলছে। এই কোরআনের মাদ্রাসা এখানে চলুক, আমরা চাই কি চাই না? কারা কারা চাই? নারায়ে তাকবীর, নারায়ে